আমার ভাইয়েরাও তাহলে তওবা করবেন কি করে? বলে বাড়িতে গিয়ে যখন বিছানায় ঘুমাবেন তওবা যখন করতে মন চাইবেন, কারণ হলো গুনাহগার মানুষ আমরা। নবী আমার বলেছেন প্রত্যেকদিন বিছানায় যখন ঘুমাতে যাবে সেই সময় তওবা করবে, আবার যখন উঠবে সেই সময়তেও তওবা করবে, গুনাহ করলেও তওবা করে নেবে। আর তওবা করার সময়তে আমার নবী কালবে আছে জানবে, আমার নবীকে হাজির মানবে, মানার পরে যদি তওবা করে নাও তোমার জীবনের গুনাহগুলো মাফ হবে। তার দৃষ্টান্ত উদাহরণ আপনারা ওয়াকিয়াটা শুনেছেন বাবা, আপনাদেরকে স্মরণ না করে দিলে মগজে আপনার যেন ক্লিয়ার আসবে না, এটা কারো মধ্যে দ্বিমত নয়, সবার আপনার যেন একমত। এবং সূরা নিসার 64 নম্বর আয়াতে আবার ক্লিয়ার করেছে এই ফয়সালায় আইন যদি কেউ না মানে সে কোনোদিন মুমিন মুসলমান হতে পারে না। সূরা নিসার 63 পরে 64 আয়াতটা দেখবেন, এটাই আমার আল্লাহ পাক ফয়সালা দিয়েছে। তার দৃষ্টান্ত উদাহরণ ওয়াকিয়াটা আপনাকে বলে যায়। জাকিয়াতুল কলবি প্রায় 100টা কন্যা সন্তানকে হত্যা করার পরে সে যখন ভুল বুঝতে পেরেছিল, আল্লাহ পাকের কোরআন যখন এসেছিল, আল্লাহ পাকের আয়াত চলে আসলো, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষেরা একবার দেখো না কেন কোরআন আয়াত আল্লাহ তাবারাকা তাআলার নবী আমার পৌঁছে দিলেন। পাহাড় সমতুল্য যদি তোমার গুনাহ হয়ে থাকে ওই গুনাহটা নিয়ে তোমরা নিরাশ হও না, তোমরা নৈরাশ্য হয়ে যাও না, জন্মছাড়া হয়ে যেও না, গুনাহটা তোমার মাফ হবে না এইরকম চিন্তাধারা তোমরা কখনো করিও না। সেই রকম পাহাড় সমতুল্য গুনাহ বোঝা মাথায় নিয়ে আজকে আল্লাহর দরবারে তোমরা তওবা করে নাও, আমার রাসূলুল্লাহকে ধরে তোমার তওবা কবুল হয়ে যাবে। যে প্রায় 100 কন্যাকে হত্যা করলো, নাম তার দাগিয়াতুল কলবি, ওই দাগিয়াতুল কলবি এই আয়াত পাওয়ার পরে জানার পরে ছুটে 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 আমার নবীর কাছে গিয়ে আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন না কেন? বলে আমি যে এত বড় গুনাহগার, এত গুনাহ করে ফেলেছি, ক্ষমা হবে কি? আমার নবী বললেন আল্লাহর কাছে তওবা করে নাও, তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। আমরা ভাবি গুনাহ করেছি মাফ হবে না, বুঝি না, না না, খবরদার এটা মনে করবেন না, আর দেরি নয়। এর জন্য বাবা দাগিয়াতুল কলবি আপনার তওবা করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তওবা করার কারণে নবী আমার সমর্থন করেছিলেন, আল্লাহ তাকে ক্ষমা করেছে। শুধু ক্ষমা করা নয়, আমার নবীর সাহাবী বানিয়ে দিয়েছে এবং কাছের সাহাবী বানিয়ে দিয়েছে। এমনও বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবী পাক আলাইহিস সালামের কাছে আসতেন, ওই দাগিয়াতুল কলবির রূপ ধারণ করে আমার নবী মুস্তাফার দরবারে আসতেন। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাকের নবী বললেন তওবাকারীকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে, যেমন আপনার হক মারা যদি না থাকে, মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হয়ে বাচ্চাটা নিষ্পাপ দুনিয়ায় আসে, ওই রকম করে আমার আল্লাহ তওবাকারী যদি সঠিকভাবে তওবা করে আমার আল্লাহ তারেও নিষ্পাপ বানিয়ে দেয়। আমরা জানি না এই আপনার তওবা যখনই করবেন আমার নবী পাক আলাইহিস সালামকে বাবা অন্তরে ধরে রাখবেন, যতক্ষণ পর্যন্ত নবী নাই কোন ইবাদত আপনার যেন মন বসবে না, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি ভালোবাসার চেষ্টা করুন। নবীর মহব্বতটা বাবা ওলিদের মধ্যে ছিল, নবীর মহব্বতটা বাবা আপনার সাহাবী তাবেঈনের মধ্যে ছিল, নবীর মহব্বতটা ইমানদার মুমিনের মধ্যে আছে। এখনো পর্যন্ত আশিকানে রাসূল যারা, নবী প্রেমিক যারা হয়ে আছে, তারা আমার নবীকে কখনো ভুলতে পারে না, আমার নবীকে মরা কেউ বলতে পারে না, আমার নবীকে কেউ হারিয়ে গিয়েছে বলে না। আমার নবী পাক আলাইহিস সালাম চোখের আড়াল হয়ে দুনিয়া থেকে পর্দা করে রয়েছেন। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, কত মহান ব্যক্তি ছিলেন বাবা, কত বড় আল্লাহ পাক আমার নবীকে মর্যাদা দান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাদের দেখলেন বলে দাগিয়াতুল কলবির ঘটনাটা আপনার শুনলেন, আল্লাহ নবী আমার বলেছিলেন দাগিয়াতুল কলবির তুমি কেন মাঠে জঙ্গলে ঘাটে বাড়িতে কেন তওবা না করে আমার দরবারে কেন আসলে বলো বলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, দাগিয়াতুল কলবি সেই দিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাড়িতে তওবা করতে পারতাম
পারতাম, বাড়িতে আমি তওবা করিনি গো নবী। আমি মাঠে ঘাটে তওবা করতে পারতাম, আমি করিনি। আমি মসজিদে গিয়ে তওবা করতে পারতাম, আমি তওবা করিনি। তার কারণ হলো মহান রব্বুল আলামিনের কোরআন দেখলাম, আল্লাহর নবী মুস্তাফাকে বলছেন হুজুর আপনার কথাগুলো শুনেছি, তাতে বুঝতে পারলাম তওবা ওইভাবে করলে হবে না। বুজুর্গানে দিন মানুষের দরবারে যেতে হবে এবং নবী আপনাকে কাছে রাখতে হবে। আপনি সমর্থন না করলে আমার তওবা আল্লাহ কবুল করবে না। ব্রাদার ইসলাম, এর জন্য আপনাদেরকে বলি বাবা, এই দুনিয়ার বুকে আজকে মানুষ আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না। এই আয়াতটা একটা মাসআলা ক্লিয়ার হয়ে যায়। দাকিয়াতুল কালবি তওবাটা তো বাড়িতে করতে পারতেন না, কি বলেন? পারতেন না? করলেন না কেন? প্রশ্ন করতে হবে না? হবে না? হবে না? মসজিদে করলেন না কেন? প্রশ্ন তো করতে হবে। এই তুমি তওবা মসজিদেও করতে পারো, আমরা পারি না? মসজিদে গিয়ে আল্লাহর কাছে তওবা কিন্তু করে না কেন? ও মুসলমান আমার ভাইরা, আমাদের একটা ভাষা আছে যে আল্লাহ ব্যতীত কারো কাছে যাওয়া যাবে না। বলছো না? বলে না, আল্লাহ ব্যতীত কারো কাছে যাওয়া যাবে না, আল্লাহ ব্যতীত কারো কাছে যাওয়া যাবে না। আও মুসলমান গো, ওই চাওয়াটা কি চাওয়া? আমি কিছুই বললাম না, একটাই বলে দিলাম, আল্লাহ ব্যতীত চাওয়া, আল্লাহর কাছে ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না বলে আমি ছেড়ে দিলাম। আপনি বললেন এই আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না। এই মাসআলাটা জাহির হয়ে গেল, যেটা আমাদের মাঝে এসে গিয়েছে। এসেছে না আসেনি? তোমরা মাজারে যাচ্ছ কেন? এই তোমরা মাজারে চাইছো কেন? দাতা বাবার কাছে চাচ্ছো কেন? এই যে দাতা মেহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস করছে, কুতি দাতা মেহবুব শাহ শুয়ে আছে, এরা উরুস নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, এরা দাতা বাবার কাছে চাচ্ছে। বলে দাতার কাছে চাইতে হবে না, বাবার কাছে চাইতে হবে না, খোঁজার কাছে চাইতে হবে না, কোন মাজারে চাইতে হবে না, চাইতে হবে না। যে ভাই বলছেন বলে শুনুন, আপনার বাড়িতে তো কন্যা সন্তান আছে না নাই? যে ভাই বাপজি বলছেন আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না, আমি তাদেরকে বলবো লক্ষ্য করুন আমার কথাটাই। আপনার কন্যাটা এক এক করে করে 25 বছর বয়স হয়ে গিয়েছে, 30 বছর বয়স হলো, 35 বছর বয়স হলো, বিয়ে দেন নাই। আমার কথাটা বুঝতে পারছেন? বিয়ে দেন নাই। আপনার মেয়েটা আপনার ওয়ারিশ, আপনার বাড়ি অনেক জায়গা, ওকে 2 কাঠা বাড়ি দিয়ে দেন। আপনার জমিন আছে অনেক, ওকে 2 বিঘা দিয়ে দেন। সে আপনার সেখান থেকে করে খাবে, যা পয়সা হবে আপনি বাবা যতদিন বেঁচে আছেন ততদিন খাওয়াবেন। মেয়েটা হজ করে যাকাত দেয়, এক কথায় ইবাদতের কোনো ত্রুটি নেই। মেয়েটার শুধুমাত্র বিয়ে দেননি। নিজেকে নিয়ে ভাবুন, নিজে নিজে ভাবুন, আপনার কন্যা 30 বছর 35 বছর বয়স, মেয়েটাকে নিরালাই ঘরে কাঁদতে বলুন, আল্লাহ আয় আল্লাহ আমাকে একটা বাচ্চা দাও, একটা বাচ্চা দাও, এই বলে আপনার মেয়েকে কাঁদতে বলুন। আপনার মেয়েটা ইবাদতে ত্রুটি করে নাই, কিন্তু আল্লাহকে বলুন না কেন, আপনার মেয়েটাকে বলতে বলুন, আল্লাহ আমাকে বাচ্চা দাও। আপনার মেয়েটা আল্লাহর কাছে একটা বাচ্চা চেয়ে নেয়। হবে? আমার কথা বুঝতে পেরেছেন? মেয়েটার বাচ্চা হবে? হবে না? না হবে না। কেউ কেউ ওয়াজ শুনে গিয়ে কালকে বলবে আল্লাহ দিলেই হতে পারে। হ্যাঁ, আল্লাহ দিলে পারে তো। শোনো কান খুলে, আল্লাহ দিলে হতে পারে। আল্লাহ কি পারে না তোমার পেট থেকে বাচ্চা নিতে? বলো না যে আল্লাহ চাইলে আমার পেট থেকেও নিতে পারে। বাচ্চা তো এখানে আছে নাকি? মেয়ের কাছে বাচ্চা আছে নাকি? মেয়ের কাছে তো বাচ্চা নেই, ওরা তো জমিন বহনকারী। বাচ্চা থাকে পুরুষের কাছে, যে আসল পুরুষ যেখান থেকে বাচ্চা মহিলার কাছে যায়। তাহলে আল্লাহ দিলে তো তোমার কাছ থেকেও দিতে পারতো। হ্যাঁ, তাহলে দেয় না কেন?
সেই মহিলাটা কোন মাজারে চাইনি, ওই মেয়েটা কোন মৌলভী সাহেবের কাছে চাইনি, আপনার মেয়েটা কোন দাতা বাবার কাছে চাইনি, খজা বাবার কাছে চাইনি, পীরের কাছে চাইনি, চেয়েছে কার কাছে? কার কাছে? হলো না কেন? চাইতে ভুল হয়েছে নাকি? এবার বলো না, আল্লাহ বাদে কারো কাছে চাওয়া যাবে না, বলো না। মেয়ের বিয়ে দিয়েছেন ভাতের ভয়ে? কে কে দিয়েছেন ভাতের ভয়ে বিয়ে? কেন বিয়ে দিলেন? মেয়ের কি অপরাধ করেছে? জন্ম দিলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া শিখালেন, শিক্ষিতা বানালেন, কেন বিয়ে দিলেন? অন্যের হাতে অত্যাচার সহ্য করার জন্য? নিজের বিবেককে প্রশ্ন করেছেন? মেয়েটা তো বাড়িতে বসে বসে আল্লাহর কাছে চাইতে পারে সন্তান, চেয়ে নেবে, সন্তান আল্লাহ দিয়ে দেবে, তা থেকেই ওর জীবন কেটে যাবে নাকি বলে? হ্যাঁ, কেন বিয়ে দিয়েছেন? বিবেককে প্রশ্ন করুন। এটা তাই তো, তাই তো, পালিয়ে গিয়ে কাল বলিয়েন না, প্রশ্ন করুন। এ কোন পীর বাবার কাছে, দাতা মাজার কাছে চাইবে না, আমি আগেই বলেছি। আর আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা কোন মাজারে গিয়ে সন্তান চাই না, যেটা চাও আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাই, কিন্তু ওসিলা যাকে বানানোর তাকে বানায়। কথা বুঝেছে? আল্লাহ সিস্টেম দিয়েছে, সিস্টেমে আল্লাহর কাছে চাই। আর আপনি সিস্টেম তো মানবেন না, আগেই বলেছে, সিস্টেম মানবেন না, ডাইরেক্ট আল্লাহর কাছে চান। আল্লাহ চাও, আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া হবে না, আল্লাহ দেবে না। মুসলমান, এখান থেকে কোরআন ফয়সালা দিয়েছে। তাফসীর কারক আপনার জানো বলে, আপনার জানো কোরআন যারা তাফসীর করেছেন, আপনার বলেছে বাবা আপনি কোথায় তাফসীর এনেছেন জানি না, কোথা থেকে তরজমা এনেছেন আমি জানি না, তবে ভাইয়া গো আপনি মাদ্রাসায় চলুন, তাফসীর গুলো দেখবেন, বিরাদান ইসলাম বুঝতে পারবেন। বলার উদ্দেশ্য আপনাকে এটাই, আল্লাহ পাক জানিয়েছে, বলে আল্লাহ তো দেবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কোন রাস্তা মাধ্যম ওসিলা না নেবে, আমার আল্লাহ তোমারে দেবে না, দেবে না। নামাজেও লাগবে, রোজাতেও লাগবে, হজেও লাগবে, যাকাতেও লাগবে। এর জন্য বলা হয়েছে বাবা নামাজেও আমার নবীকে রাখা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আত্তাহিয়াত না পড়া হয় ততক্ষণ পর্যন্ত নামাজ হয় না। এর মানে ক্লিয়ার হয়ে গেল, নামাজটাও আমার নবী না হলে আল্লাহ পাক কবুল করবে না। এর জন্য আমার নবীকে রেখেছেন। ওই রকম আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে চাইতে যদি হয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা ওসিলা মেনে আমার কাছে চাও, যদি না চাও হবে না, হবে না। চলুন না কেন তাহলে আর একটা আপনাকে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন এর কারণটা কি। ও মুসলমান আমার ভাইরা, ওগো আমার রাহমাতাল লিল আলামিন নবীর উম্মতেরা, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আরো আমাদের জানিয়ে দিয়েছে, বলে শোনো, হাদিস শরীফের মধ্যে হুজুরেরাও জানে, আমরা পড়েছি। আয় মুসলমান আপনারা শুনেছেন, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার রাসূল বললেন ইন্নামা আনা কাসিমুন, নিশ্চয় আমি গোলাম বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, আল্লাহর নবী বললেন আল্লাহ দেনেওয়ালা। আমার রাসূল বলেন আল্লাহ পাক হলেন দেনেওয়ালা, আমি রাসূলুল্লাহ বন্টনকারী। মহান আল্লাহ দেয়, আমি বন্টন করে দিই, তোমরা আল্লাহর তরফ থেকেই পাবে, কিন্তু সিস্টেমের মাধ্যমে পাবে, ডাইরেক্ট নয়। কথা বোঝা যাচ্ছে? রাস্তা বাবা নিতে হবে। ওগো মুসলমান, এই রাস্তা যদি আপনি না নেন তাহলে হবে না, আপনাকে রাস্তা নিয়ে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আমার আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহর কোরআনও জানিয়ে দিল, বলে এইভাবে আজকে তোমাকে চাইতে হবে, এইভাবে যদি চলো তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যাবে। ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটু ওয়াকিয়া জীবনী আপনাদেরকে একটু শুনিয়ে যায়।